হরে কৃষ্ণ, রাধে রাধে। অপরা একাদশী জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। চলুন আজকে আমরা এই অপরা একাদশীর মাহাত্ম্য কথা জেনে নিই। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কী? আপনি অনুগ্রহপূর্বক এটি নিয়ে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন ও মিথ্যাচার প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যাচার ও মিথ্যা চিকিৎসায় যারা রত থাকে, তারা নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তি যদি এই ব্রত পালন করে তাহলে তারা মুক্তি পাবে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে সেও স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানের ফলে যে ফল লাভ, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুর সার হয়। এই অপরা একাদশী পালন করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত সম্পর্কে বিরাট মাহাত্ম্য বর্ণিত রয়েছে। তাহলে আসুন আমরা এই অপরা একাদশী পালন করি এবং সর্বপ্রকার পাপ হতে মুক্তি পাই। রাধে রাধে। আর সকলে জানাবেন কে কে এই ব্রত পালন করছেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।